আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। সবাই কেমন আছেন? আজ আমি শেয়ার করব তিল এবং বাদাম দিয়ে মজার একটা খাবার। আশা করছি সবারই ভালো লাগবে। প্রথমে আমি এখানে বাদামগুলো ভেজে নিলাম এবং এরকম কচলিয়ে কচলিয়ে উপরে খোসাটা ছাড়িয়ে নিব আর ভেজে নিব তিল। তিল এবং বাদাম আমাদের শরীরের জন্য কতটা উপকারী, বাচ্চাদের জন্য কতটা উপকারী সবাই কিন্তু জানে। আর এই খাবারটা যেহেতু অনেক মজা, এটা আসলে আমরা নিজে ঘরে তৈরি করে কিন্তু অনেক দিন ঘরে রেখে এটা খাওয়া যাবে। তো তিলগুলোকে ভেজে নিচ্ছি। তিলটা ভাজতে ভাজতে যখন একদম একটা সুন্দর গ্রান আসবে এবং একটু লালচে কালার হয়ে যাবে তখন নামিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তিল আর বাদাম মিলে আমার 500 থেকে 600 গ্রামের মতো আছে। আর এখানে আমি প্রায় 300 গ্রামের মতো চিনি ক্যারামেল করে নিব। চিনিটা গলে যখন একদম স্বচ্ছ ও সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। এটা বানাতে কিন্তু খুবই সহজ। আর এখানে বাদাম এবং তেল দিয়ে দিব। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন, আপনি নতুন ভিজিট করে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। অফ করে এখানে সব কিছু একটু মিশিয়ে নিব। গরম গরমে এটা মিশিয়ে সাথে সাথে কিন্তু একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই স্টিলের প্লেটে আমি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে গরম গরমই সেট করে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। নিয়মিত যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। তো আমি সবটুকুই কিন্তু সুন্দর করে সেট করে নিলাম। একদম চেপে চেপে সেট করে এখানে একটা নাইফের সাহায্যে আমি একটু দাগ টেনে নিব, যাতে এগুলো শক্ত হওয়ার পরে খুব সহজে ভেঙে নেওয়া যায় বা কেটে নেওয়া যায়। এই পিনাটটা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও লিখবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টে সুন্দর করে রিপ্লাই দিয়ে থাকি। তো গরম গরমে এগুলোকে একটু দাগ টেনে নিলাম। এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো চলে আসলাম ঠান্ডা হওয়ার পর। এটাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা উঠে আসছে। অনেকটাই ওজন হয়ে গেছে। এটা বড় একটা পিনাটের হয়ে গেছে। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। খুব সহজে আপনারা অল্প উপকরণে ঘরোয়াভাবে এটা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি আবার ভেঙেও নিচ্ছি এটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন। ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।